এখন চাল ভিজাচ্ছি। ইলেকট্রিক কেটেলে আমি জলটা গরম করে নিয়েছি, কেন কি তাহলে একদম গরম আছে, তো জলটা এখানে দিয়ে দিচ্ছি। করে ফুটছে চালটা। হ্যাঁ, তো পিস পোলাও করার জন্য আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা পড়ছে না গাইস, পড়ুক। আর একটু দিয়ে দেবো এবার তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দিয়েছি। ও ক্যাপচার করেছে কিনা জানি না, এর মধ্যে জিরে আছে, তো জিরেটা একদম স্ট্রংলি ভাজতে হবে যাতে পুরো জিরের ফ্লেভার হয়। কিন্তু ওকে আমি জোর করে খাওয়াবো। এটা হচ্ছে মটরশুঁটি, বড় ভালোবাসে। একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। এই রাইসটা কিন্তু পুরোটাই আমাদের মতন করছি। এটা না জিরা রাইস, না এটা পিসপোলাও বলতে পারো, জিরা রাইসও বলতে পারো, কারণ কি কোনো কোনো রেস্টুরেন্টে জিরা ঝাল ভাবটা হোক। মটরশুঁটি কিন্তু দেখো একদম ভালো রকম ভাজা হয়ে গেছে, মানে একটু কাঁচা কাঁচা ফ্লেভার আছে। এইবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, এবার এইটা দেবো, নাহলে খাওয়ার টেস্টটা একদম বিগড়ে যাবে। এইটুখানি রাইস রেখে দেবো, কালকে বাবু যখন স্কুলে যাবে না, কি দিয়ে দেবো। একটু বাইরে ঘুরে